আসসালামু আলাইকুম। গতকাল আমরা বলছিলাম 5850 থেকে 5860-এর পিচফর্ক সাপোর্ট ব্রেকডাউন এবং খুব দুর্বল মার্কেট ব্রেথ। আজকে কিন্তু শুরুতে মার্কেট সেই জোনের উপরে ফিরে এসে একটা রিকভারির চেষ্টা করেছিল আমরা দেখেছি, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মার্কেট সেই রিকভারি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। তো ডিসিএক্স আবার সেলিং প্রেশারের মধ্যে ফিরে এসেছে এবং আজকে কিন্তু আমরা দেখেছি 5773 পয়েন্টে ক্লোজ করেছে, 40 পয়েন্টের মতো কারেকশন হতে আমরা দেখেছি। পার্সেন্টেজ হিসাবে যদি আমরা বলতে যাই 0.70% নিম্নমুখী অবস্থানে ছিল আজকে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই একটি হেলদি পুলব্যাক নাকি সেলিং প্রেশার আবার মার্কেটে কন্ট্রোল নিচ্ছে? তো আজকে ডিসিএক্স স্ট্রাকচার, মার্কেট ব্রেথ, মার্কেট ম্যাপ, সেক্টর হেলথ এবং স্মার্ট মানি ফ্লো দেখে আমরা সেটা বোঝার চেষ্টা করব এবং ইন্ডিভিজুয়াল সেক্টর চার্ট আমাদেরকে কি বলছে, আমরা স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তো শুরু করছি মার্কেট ড্যাশবোর্ড দিয়ে। তো আজকের মার্কেট ড্যাশবোর্ডের মূল মেসেজ হচ্ছে রিকভারি আন্ডার প্রেশার। মার্কেট ব্রেথ এখন পজিটিভ বাট ন্যারোয়িং হিসেবে দেখা গেলেও আজকের অ্যাকচুয়াল নাম্বারস কিন্তু বেশ দুর্বল। আমরা যদি আজকের অ্যাক্টিভিটির দিকে তাকাই, মার্কেট অ্যাক্টিভিটি আমরা দেখেছি অনলি 75 অ্যাডভান্সার্সে ছিল, আর ডিক্লাইনার্সে 262 আর 47 আনচেঞ্জড অবস্থায় ছিল। অর্থাৎ সেলিং প্রেশার কিন্তু এখন অনেক বেশি ব্রড বেসড। লিকুইডিটি অবশ্য এখনও হেলদি রয়েছে। আজকের টোটাল টার্নওভার আমরা দেখতে পেয়েছি প্রায় 998 কোটি টাকার মতো টার্নওভার আজকে আমরা হতে দেখেছি, তাই মার্কেটে পার্টিসিপেশন কিন্তু রয়েছে। আর আজকের লিডিং সেক্টরের ভেতর আমরা যদি আজকে রিলেটিভ স্ট্রেংথ দেখার চেষ্টা করি, টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এবং ইন্স্যুরেন্স। আর আজকের কিন্তু রিস্ক লেভেল আমরা দেখতে পাচ্ছি মডারেট অবস্থায় রয়েছে, কারণ ডিসিএক্স এখনও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের মধ্যে রয়েছে। আমরা যেটা বলছিলাম 5760 থেকে 5800 যে সাপোর্ট জোন সেটার মধ্যেই রয়েছে। তো রিস্ক লেভেল এখন মডারেট। আর আজকের মার্কেট অ্যাক্টিভিটিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকালের রিকভারি শেষ পর্যন্ত কিন্তু সাস্টেন করতে পারেনি আমরা দেখেছি। আর আজকের টোটাল আমরা যদি ট্রেডের দিকে তাকাই 2,47,783টি ট্রেড ছিল, আর ভলিউম ছিল 31.89 কোটি শেয়ার হাত বদল হয়েছে। অর্থাৎ পার্টিসিপেশন কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি, কিন্তু বায়ার্স পুরো মার্কেটে কন্ট্রোল কিন্তু নিতে পারেনি, বরং অ্যাডভান্স ডিক্লাইন পিকচার স্পষ্টভাবে আমাদের দেখাচ্ছে যে সেলিং প্রেশার এখনও ডোমিনেন্ট। তো এখন যদি আমরা ডেইলি চার্টের স্ট্রাকচার একটু দেখার চেষ্টা করি, তো ডেইলি চার্টে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5900 দিকে রিকভারি কনফার্ম করতে না পেরে ডিসিএক্স আবার কিন্তু নিচে নেমে এসেছে। আমরা দেখেছি 5773 পয়েন্টে ক্লোজ করেছে, 40 পয়েন্টের মতো কারেকশন আমরা কিন্তু আজকে হতে দেখেছি। ইএমএ 20কে অবশ্য ভেঙেছে ঠিকই, তবে এখনও কিন্তু পজিটিভ যে বিষয়টা আমরা যদি বলতে যাই 5748-এর উপরে রয়েছে, অর্থাৎ ইএমএ 50-র উপরে কিন্তু এখনও ধরে রেখেছে এবং যেটা বলছিলাম একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের মধ্যে রয়েছে। তবে আরএসআই প্রায় 42 আমরা দেখতে পাচ্ছি, তাই মোমেন্টাম নিউট্রালের নিচের দিকে নেমেছে, তবে এখনও কিন্তু ওভারসোল জোনে যায়নি। তো উপরে ইমিডিয়েট রেজিস্ট্যান্স আমরা যেটা বলছিলাম 5900 থেকে 5940, এর উপরে সাস্টেন ব্রেকআউট হলে 6000 গুরুত্বপূর্ণ আপসাইড লেভেল, আর নিচে 5760 থেকে 5880 যে সাপোর্টের কথা আমরা বলছিলাম যেখানে এখন রয়েছে যে জোনে, এটা যদি ভেঙে যায় এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট, গুরুত্বপূর্ণ সাপোর্ট। তবে এই লেভেলটা যদি ভেঙে যায় পরবর্তী যে সাপোর্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে 5630 থেকে 5685 যে জোনটি রয়েছে। তো চার্টের মেসেজ কিন্তু খুবই পরিষ্কার, রিকভারি আইটেম হয়েছে ঠিকই, কিন্তু রিকভারি কিন্তু এখনও কনফার্মড হয়নি। আর আজকের মার্কেট ক্যারেক্টার হচ্ছে রিকভারি ফেলিউর, সেলিং প্রেশার। সকালের বাইং মোমেন্টাম পরবর্তীতে আমরা সাস্টেন করতে পারিনি দেখেছি, ফলে ইন্ডেক্সের পাশাপাশি মার্কেট ব্রেথও দুর্বল হতে দেখেছি আমরা। তবে এখনই কিন্তু এটাকে কমপ্লিট ট্রেন্ড রিভার্সাল বলা ঠিক হবে না, কারণ ডিসিএক্স এখনও কিন্তু ইএমএ 50-র উপরে অবস্থান করছে এবং গুরুত্বপূর্ণ যে সাপোর্টের কথা বলছিলাম 5760 থেকে 5800 এই জোনের মধ্যে রয়েছে। তো এবার আমরা দেখে নিই মার্কেট ম্যাপ আমাদেরকে কি বলছে। তো মার্কেট ম্যাপের দিকে তাকালে আজকের পিকচার কিন্তু অনেকটাই বদলে গেছে। আজকে কিন্তু আর গ্রিন ডোমিনেন্স বলা যাবে না, বরং রেড ডোমিনেন্স উইথ সিলেক্টিভ গ্রিন পকেটস দেখা যাচ্ছে। টেক্সটাইল এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের কিছু অংশে রিলেটিভ স্ট্রেংথ রয়েছে ঠিকই, কিন্তু ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং বেশ কিছু বড় স্টকে সেলিং প্রেশার কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মার্কেট কিন্তু এখন আর ব্রড বেস অ্যাকুমুলেশন মুডে নেই। তো এখন যদি আমরা সেক্টর হেলথের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকের উইকনেস বেশ ব্রড বেসড। অনেক সেক্টর ইন্ডেক্সে কিন্তু শর্ট টার্ম মোমেন্টাম দুর্বল হতে আমরা দেখতে পাচ্ছি, তবে ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটের মতো কিছু সেক্টর এখনও কিন্তু তুলনামূলকভাবে স্ট্রেংথ ধরে রেখেছে। তাই এটাকে এখনই কিন্তু কমপ্লিট ট্রেন্ড ব্রেকডাউন বলছি না, বরং ব্রড বেসড কারেকশন যেখানে সিলেক্টিভ স্ট্রেংথ এখনও কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সেক্টর রোটেশনের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে লং টার্ম লিডারশিপ আর 2 ডেজ লিডারশিপ কিন্তু এক জিনিস না। ইন্স্যুরেন্স, টেক্সটাইল, মিউচুয়াল ফান্ড, ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এই সেক্টরগুলো কিন্তু এখনও ব্রডার পারফরমেন্সের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে,
কিন্তু আজকের মার্কেটের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্সের সিগনিফিকেন্ট সেলিং প্রেশার আমরা দেখেছি, আর মিউচুয়াল ফান্ড ও ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু কিছুটা মোমেন্টাম দুর্বল হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে টেক্সটাইল এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস তুলনামূলকভাবে স্টেবল রয়েছে। তাই স্মার্ট মানি ফ্লো এখন ব্রড বেসড অ্যাকোমোলেশন না, বরং সিলেক্টিভ পজিশনিং এবং সেক্টর রোটেশন, অর্থাৎ ক্যাপিটাল পুরো মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এখন এরকমও কিন্তু কোনো কনফার্মেশন আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না, কিন্তু স্ট্রং সেক্টরের মধ্যেও কিন্তু লিডারশিপের পরিবর্তন হচ্ছে, যেটা আমরা খেয়াল করছি। তো এবার আমরা দেখে নিই টপ 5 ভলিউম সেক্টরে আজকে কারা কারা ছিল। আমরা যদি দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল, ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ইন্স্যুরেন্স। আমরা গতকাল যেটা বলছিলাম টেক্সটাইলে একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটা মিড পয়েন্ট এবং ইএমএ 20 কথা বলেছিলাম, এখনও কিন্তু ইএমএ 20 উপর ধরে রেখেছে এবং 41.3 পয়েন্টে রয়েছে। এখনও কিন্তু স্ট্রাকচারে মেজর কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, পজিটিভ। এরপর হচ্ছে ব্যাংক কিন্তু আমরা দেখতে পাচ্ছি 15.3-তে ক্লোজ করেছে, ইএমএ 50 এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে এবং আমরা বলেছিলাম যে 15 উপর যতক্ষণ আছে এটাকে পজিটিভ হিসেবে দেখব এবং একটা ট্রেন্ড লাইন একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যদিও আমরা যদি ট্রেন্ড লাইনটা এখানে ড্র করি, ট্রেন্ড লাইন ভেঙেছে, তারপরেও কিন্তু আমরা বলবো যে ইএমএ 50 এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, পজিটিভ হিসেবে আমরা দেখতে পাচ্ছি 15-এর উপর ধরে রেখেছে। এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি 7.5-এই কিন্তু ক্লোজ করেছে, আমরা এটাকে অবজার্ভ করবো বলেছিলাম, এখনও কিন্তু পজিটিভ। যদিও জ্ঞানফ্যানের লেভেল ভেঙেছে, ইএমএ 20 নিচে রয়েছে, বাট ইএমএ 50 কিন্তু এখনও সাপোর্ট হিসেবে আমরা নিচে দেখতে পাচ্ছি এবং এখানে একটা জোন হিসাবে আমরা কিন্তু দেখার চেষ্টা করব 7.3 থেকে 7.7, এই জোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং মাঝামাঝি 7.5টা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা এটাকে দেখার চেষ্টা করব যে এটাকে ভাঙছে কি না, বিশেষ করে যতক্ষণ পর্যন্ত 7.3-র উপরে আছে এটা পজিটিভ, বাট 7.5-এর উপরে থাকলে সেটাকে আরও ভালো বলবো, ঠিক আছে। তো এখনও কিন্তু মেজর চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। তো মিউচুয়াল ফান্ডের পর হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস 13.80-তে ক্লোজ করেছে, আমরা দেখেছি আর একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে রিজেকশন ফেস করতে আমরা দেখতে পাচ্ছি, তারপরেও কিন্তু পজিটিভ আমরা বলবো, কারণ ইএমএ 20-র কাছাকাছি অবস্থান করছে, ঠিক আছে। এখন দেখার বিষয় যে আবার ঘুরে 14-র উপর এটা অবস্থান নিতে পারছে কিনা। স্ট্রাকচারে এখনও কিন্তু ওরকম বড় কোনো পরিবর্তন এখন আমি ওরকম দেখার মতো কোনো পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি না। আর 5 নম্বরে ছিল ইন্স্যুরেন্স, যেটা বলেছে আজকে সেলিং প্রেশার আমরা দেখেছি। এখানে আমরা কিন্তু বলছিলাম যে 54, 30 থেকে 40-এর লেভেলটাকে আমরা অবজার্ভ করবো, সেটার উপরেই কিন্তু এখনও রয়েছে। আজকে কিন্তু নেমেছিল, আমরা যদি ধরে বলার চেষ্টা করি 54, 30 পর্যন্ত নেমেছিল, ক্লোজটা করেছে 55-তে, এখনও পজিটিভ রয়েছে। স্ট্রাকচার যদি দেখি হায়ার লো স্ট্রাকচার এখনও কিন্তু ধরে রেখেছে। তো আমরা এখন 54, 30 থেকে 54, 40 এই লেভেলটাকে অবজার্ভ করবো। তো আমরা দেখে নিলাম টপ 5 ভলিউম সেক্টরের টেকনিক্যাল স্ট্রাকচার, স্ট্রেংথ এবং উইকনেসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। তো এক কথায় যদি বলি, মেজর পরিবর্তনের আভাস কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না, মানে বড় কোনো কারেকশনের আভাস কিন্তু এখনও দেখতে পাচ্ছি না। আমরা যে লেভেলগুলোর কথা বলেছিলাম, যে লেভেলগুলোকে আমরা অবজার্ভ করছি অনেক দিন থেকে, সেগুলো কিন্তু এখনও ইনট্যাক্ট আছে, সেই লেভেলগুলো এখনও ধরে রেখেছে। শুধু ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে আমরা যেটা বলছিলাম যে একটু দুর্বলতার আভাস দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু এখনও মেজর আমরা যে লেভেলগুলো সেগুলো কিন্তু এখনও ধরে রেখেছে। আমরা যদি ইএমএ লেভেলের কথা যদি বলি, মুভিং অ্যাভারেজ লাইনগুলোকে এখনও কিন্তু রেসপেক্ট করছে, ঠিক আছে, এটা কিন্তু পজিটিভভাবে আমরা দেখছি। আর আমরা সব সেক্টরগুলো যদি নিয়ে এক এক করে আমি এক এক লাইনে বলার চেষ্টা করি, আমরা কোনটা বুলিশ রয়েছে কোনটা বেয়ারিশ রয়েছে। ব্যাংক আমরা বলবো যে ঠিক আছে, স্ট্রাকচারে এখনও কিন্তু বড় কোনো পরিবর্তন, আমরা যেটা বলছিলাম সিমেন্টে কিছুটা বেয়ারিশ বলবো, আজকে বেয়ারিশ আমরা দেখেছি। সিরামিক সেক্টর এখন বেয়ারিশ। তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এখনও কিন্তু স্ট্রাকচার একটা সাপোর্টের ধরে রেখেছে আমরা বলবো। ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এখনও কিন্তু ঠিক আছে স্ট্রাকচার হিসাবে। ফুড অ্যান্ড অ্যালাইডে আমরা একটু বেয়ারিশ দেখতে পাচ্ছি। ফুয়েল অ্যান্ড পাওয়ার পজিটিভ বলবো। ইন্স্যুরেন্স মানে পজিটিভ যেগুলোকে বলছি সেগুলো এখান থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে, আমি সেটাই বলছি। এখন স্ট্রাকচারে বড় কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইন্স্যুরেন্সও পজিটিভ বলবো, যদিও আজকে আমরা দেখেছি কিছু প্রফিট বুকিং হয়তো হয়েছে। আইটি সেক্টর আমরা কিন্তু এখনও বলবো যে এখন আইটি সেক্টরটাকে আমাদের কিন্তু পরবর্তীতে অবজার্ভ করতে হবে। 48-এ রয়েছে, যে এটা ধরে রাখতে পারছি কি না, ঠিক আছে, এটার দিকে আমরা একটু নজর রাখবো। এরপর লাইফ ইন্স্যুরেন্স এখনও কিন্তু বেয়ারিশ অবস্থানে রয়েছে। এরপর হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, এটাকে আমরা অবজারভেশনে রাখবো। 323-তে রয়েছে, ঠিক আছে, এটা আবার এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছি কি না। সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট, এটা নিয়ে আজকে বললাম, এটা কিন্তু পজিটিভ। টেলিকমিউনিকেশন বেয়ারিশ, টেক্সটাইলও পজিটিভ আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা দেখে নিই আজকের ভলিউম লিডার বোর্ডে কারা জায়গা করে নিয়েছে, আমরা একটু দেখার চেষ্টা করি। আইপিডিসি, সাউথ ইস্ট ব্যাংক, ডোমিনেজ, এমএল ডাইং, বেক্সিমকো লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, সাইহাম টেক্সট, এগুলো কিন্তু ভলিউম লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। তো স্ট্রাকচার বিচারে আজকে যে ভলিউম লিডার স্টকগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে আইপিডিসি, সাউথ ইস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এমএল ডাইং এবং এনভয়টেক্স। তো আমরা শুরু করছি। প্রথমে হচ্ছে আইপিডিসি।
তো আইপিডিসিতে যেটা বলছিলাম যে 33 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখার কথা বলছিলাম। আজকে কিন্তু 3570 গিয়ে ক্লোজটা করেছে 3410, ফিয়ার ফেস করছে একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে। এখন যদি 36.5-এর উপর একটা এটার উপর ক্লোজ দিয়ে এখানে অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আমাদের জন্য পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হবে 42.5 থেকে 43.5 লেভেলটা। আর নিচে সাপোর্ট হিসেবে আমরা 33 থেকে 33.30কে অবজার্ভ করব। এরপর হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, খুব ইন্টারেস্টিং ক্যান্ডেল দিয়েছে স্পিনিং টপ, এবং কিন্তু আমরা দেখি আজকে ভোলাটিলিটি খুব বেশি ছিল প্রাইসে। আমরা যদি বলি, আমরা দেখেছি হাই গিয়েছিল 12.10, লো নেমেছিল 11। তো 11 লেভেলে যারা বাই করেছেন একটা ভালো এন্ট্রি লেভেল আমি বলবো এখানে, ঠিক আছে। আর এখন কিন্তু ক্লোজটা করেছে 11.50। তো এরপর 11-এর উপর ধরে রাখতে হবে প্রাইসটাকে, এবং উপরে যে লেভেলটা রয়েছে 12.20, সেটাকে যদি ভাঙতে পারে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি 13-র কাছাকাছি যে লেভেল, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। স্ট্রাকচার কিন্তু এখনও ভালো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যদি দেখি যে হায়ার লো স্ট্রাকচার কিন্তু ধরে রেখেছে, এবং হায়ার হাই এবং হায়ার লো স্ট্রাকচার দুটোটাই কিন্তু ধরে রেখেছে, এবং পজিটিভভাবে যাচ্ছে আমরা বলবো। তো 11 লেভেল আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। আর উপরে যেটা বললাম এখন 12-20কে ভাঙতে পারলে 13 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এরপর হচ্ছে ট্রাস্ট ব্যাংক। ট্রাস্ট ব্যাংক কিন্তু 15 লেভেলটাকে আমি অবজার্ভ করছি, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। তো এটাকে ধরে রাখতে পারছি কি না, আর এখানে ডাবল বটম ফরমেশনটা কনফার্ম হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করছি। যদিও এখন ইএমই 20 এবং 50 নিচে রয়েছে। এরপর একটা ইম্পর্টেন্ট রিজেকশন লেভেল যদি বলি 16 থেকে 16-20 লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, যেটা উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে। এখনও কিন্তু বেয়ারিশ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদেরকে অবজার্ভ করতে হবে 15 উপর ধরে রাখতে পারছি কি না। তো এটাকে আমি আমার ওয়াচ লিস্টে রেখেছি, যে কারণে আমি এটাকে আজকে এখানে আলোচনায় আপনাদের সাথে শেয়ার করলাম। পর হচ্ছে এমএল ডাইং। এমএল ডাইংয়ে গতকাল আমি বলছিলাম 1460 লেভেলটা ইম্পর্টেন্ট, আজকে কিন্তু সেটার উপরে ক্লোজ করেছে 15.10। আজকে কিন্তু ফিয়ার ফেস করেছে ইএমএ 20 কাছাকাছি গিয়ে। এখনও কিন্তু স্ট্রাকচার হিসাবে এখনও কিন্তু এটা আমি বলবো যে কিছুটা কারেকশন যদিও হয়েছে, কিন্তু এখনও পজিটিভ। আজকে কিন্তু খুব পজিটিভ ছিল, প্রথম দিকে আমরা দেখেছি অনেকটা অ্যানগালফিং, বুলিশ অ্যানগালফিংয়ের মতো ক্যান্ডেল তৈরি করেছিল, 1650 পর্যন্ত গিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারিনি। তো এখন দেখার বিষয় যে 15-র উপর ধরে রাখতে পারছে কিনা, এবং 1460 লেভেলে এসে কী ধরনের রিয়াকশন দেখাচ্ছে। আর আজকের আলোচনার শেষ যে স্টক সেটা হচ্ছে অ্যানভয় টেক্সটাইল। খুব স্ট্রং ক্যান্ডেল দিয়েছে, মারুবুজু ক্যান্ডেল, এবং একটা স্ট্রং লেভেলকে ভেঙেছে 58, 60 থেকে 70 লেভেলটা। এখন একটা ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে 64.5, এটাকে ভেঙে যদি অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারে সেক্ষেত্রে 70 লেভেলটা ইম্পর্টেন্ট হবে। তো আজকের ক্যান্ডেলটা কিন্তু খুব স্ট্রং, এবং ইএমই 2050 অনেকটা উপরে রয়েছে, এবং আজকে কিন্তু স্ট্রং ডিমান্ড পুশ আমরা দেখতে পাচ্ছি, খুব স্ট্রং রয়েছে। তো এখন দেখার বিষয় 64.5-কে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স ধরে রাখতে পারছি কিনা। তো ভিউয়ার্স, আমরা দেখে নিলাম ভলিউম লিডার বোর্ডে থাকা কিছু স্টক যেগুলোর স্ট্রাকচার অ্যাট্রাকটিভ রয়েছে। তো আজকের মার্কেটকে যদি আমরা এক লাইনে বলি, রিকভারি ফেল্ড, সেলিং প্রেশার, রিটার্ন। এখন মার্কেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জোন হচ্ছে 5760 থেকে 5800 যে জোনটি রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট। এই জোন ধরে রাখতে পারলে আবার রিকভারি অ্যাটেম্প্ট আসতে পারে। আর 5760 যদি ডিসাইসিভলি ব্রেক করে সেক্ষেত্রে আমাদের নজর থাকবে 5630 থেকে 5685 যে সাপোর্ট জোন রয়েছে সেটার দিকে। আর উপরে রিকভারি ফিরে এলে প্রথম বাধা থাকবে 5900 থেকে 5940। তাই এখন আমাদের অ্যাপ্রোচ কিন্তু খুব পরিষ্কার, সাপোর্টের রিয়েকশন দেখব আর রেজিস্ট্যান্সের ব্রেকআউট কনফার্ম করব। ধন্যবাদ সবাইকে।